সুপ্রভাত বন্ধুরা, আজ ৭ অক্টোবর সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। এবার লেবাননের ত্রিপোলিতে ইসরায়েলের বিমান হামলা। ইসরায়েলের হামলায় লেবাননে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেল। ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবানন সীমান্তে শুরু হয়েছে পুরো দস্তুর লড়াই। সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে নাগরিকদের। ইসরায়েলে হামাস হামলার বর্ষপূর্তিতে বিশেষ সতর্কতা জারি হলো আমেরিকায়। ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে যুদ্ধবিমান ও জাহাজ থেকে একযোগে লাগাতার হামলা শুরু করেছে আমেরিকা। পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ পাকিস্তানি সেনা সহ নিহত ১২। দক্ষিণ আফ্রিকায় ক্রমিক ধর্ষণকারীদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল শীর্ষ আদালত। যে কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশ্ব বাণিজ্য, আভ্যন্তরীণ আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে সেই দেশে মজুদ সোনার পরিমাণের উপর। ২০২৪ সালে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের অর্ধবার্ষিক রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি সোনা মজুদ আছে আমেরিকার কাছে, প্রায় ৮,৫০০ টন। দ্বিতীয় জার্মানি, প্রায় ৩,৫০০ টন। তৃতীয় ইতালি, প্রায় ২,৫০০ টন। এরপর ফ্রান্স, রাশিয়া, চীন, জাপান। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। মার্কিন বিজ্ঞানীদের সতর্ক বার্তা, শীঘ্রই সৌরঝড়ের চাপটা এসে পড়বে পৃথিবীতে। এর ফলে বিশ্বজুড়ে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বা ব্যাহত হতে পারে। পৃথিবীর চৌম্বকীয় স্তরেও প্রভাব পড়তে পারে। লাদাখে এক বিজ্ঞান কনক্লেভে এমন আলোচনার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। আসছি রাজ্য ও দেশের খবরে। আগামীকাল হরিয়ানা, জম্মু কাশ্মীরের ভোট গণনা। ভোটের সমীক্ষা ফলের আভাসে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগে বিজেপি। তামিলনাড়ুতে স্যামসাং শ্রমিকদের দীর্ঘ লড়াইতে সংহতি জানিয়ে বিক্ষোভে ৩ বাম দল। লড়াই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্যাপক পুলিশি ব্যবস্থা নিল সরকার। সিবিআই, ইডির নাম করে দেশ জুড়ে প্রতারণার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। সাইবার জালিয়াতির ফাঁদ থেকে সাবধান থাকতে সতর্ক করল কেন্দ্র। ১৮০০ কোটি টাকার মাদকদ্রব্য ধরা পড়ল ভূপালে, গ্রেপ্তার ২। মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু একই পরিবারের ৩ শিশু সহ ৭ জন। দেশে এখনো রয়ে গিয়েছে ৭,০০০ কোটি টাকার ২,০০০ নোট, জানালো আরবিআই। ইন্ডিগোর নেটওয়ার্কের সমস্যা, দেশ জুড়ে বিমান পরিষেবা ব্যাহত, দুর্ভোগ যাত্রীদের। পুলিশের অনুমতি না পেয়ে দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে লাদাখ ভবনের সামনে ফের অনশনে বসলেন পরিবেশবিদ ওয়াংচুক। ধর্ষণের পর মুখে বিষ ঢেলে খুন, জয়নগরের পর এবার পটাশপুর। বধূ খুনে উত্তাল এলাকা। আরজিকর কাণ্ডে সংহতি জানাতে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে এবার সিনিয়র ডাক্তাররাও। শুরু হবে রিলে অনশন। অনশন মঞ্চ ঘিরে সাধারণ মানুষের ঢল। জানিয়ে যাচ্ছেন পাশে থাকার বার্তা। ফের নির্লজ্জ মমতা, বললেন চুটিয়ে পুজো এনজয় করুন। এখন খেলার খবর। রবিবার ভারত বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিষেক হলো শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির। গোয়ালিয়র পেল নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম, যে মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো সূর্যকুমার যাদবের ভারত। জয়ের আনন্দের মধ্যেও চিন্তা বাড়ল ভারতের। পাকিস্তানকে হারিয়ে মহিলাদের টি-20 বিশ্বকাপের নকআউটের দৌড়ে ফিরে এসেছে ভারত, কিন্তু এই জয়ের পথেই চোট পেয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। আই লিগ ৩ জিতে নিল ডায়মন্ড হারবার এফসি। রবিবার নৈহাটি স্টেডিয়ামে চানমারি এফসিকে ১-০ হারিয়ে ট্রফি জিতেছে তারা। মিডফিল্ডার রাঘব গুপ্তার একমাত্র গোলে জিতল ডায়মন্ড হারবার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।